মোবাইল দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে সহজে রিমুভ করতে পারবে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল ছাড়া, এবং সেই ছবির ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও কিভাবে অ্যাড করতে পারবে, চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদের মোবাইলে থাকা কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আর ব্রাউজার ওপেন করার পরে এই গুগলের সার্চ বারে এসে সার্চ করে দিবে রিমুভ বিজি। দেখে নাও, রিমুভ বিজি এটা লিখে সার্চ করে দিবে। সার্চ করলেই কিন্তু একদম প্রথম যে সাইটটা আসবে ওখানে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো নিচের দিকে দেখো আপলোড ইমেজ নামে একটা বাটন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার ফাইল ম্যানেজার ওপেন করতে বলবে, আর ফাইল ম্যানেজারটা ওপেন করে যেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছো সেটা বেছে নিবে। তো আমি এই ফটোটা বেছে নিয়েছি। তো দেখো জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে, অটোমেটিকই কিন্তু ফটোটা আপলোড হয়ে যাবে এবং অটোমেটিকই কিন্তু ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর ডাউনলোড করার জন্য কি করতে হবে, দেখো কর্নারে কিন্তু ডাউনলোড বাটন একটা রয়েছে, এখানে ক্লিক করার পরে এই যে প্রথম অপশনটা ফ্রি অপশনটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু ফাইনালি এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু এটা তোমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। তবে তুমি যদি এখন চাইছো যে আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এরপরে আরও কোনো ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করতে চাই, তো তার জন্য দেখো এখানে কিন্তু নিচে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে। এই যে দেখো ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলেই কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, এখন তুমি যেটা চাও সেটাতে টাচ করলে কিন্তু অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। এখন এরকম ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় তুমি যদি আবার ডাউনলোড করতে চাও তাহলে কি করবে, এই যে আবার ডাউনলোড অপশনটা রয়েছে এখানে ক্লিক করার পরে আবার এই ফ্রি অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড বাটনে ক্লিক করলে সরাসরি এই ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় কিন্তু তোমার গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে। এরকম করে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রয়েছে, তোমার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারো। আর যদি মনে করো না আমার গ্যালারি থেকে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, তাহলে এই ফটোতে ক্লিক করবে। ফটোতে ক্লিক করলে এখানে একটা প্লাস আইকন পেয়ে যাবে, এখানে ক্লিক করে কিন্তু তোমার ফাইল ম্যানেজারটা ওপেন করে যে কোনো ব্যাকগ্রাউন্ড গ্যালারি থেকে অ্যাড করতে পারবে। এছাড়া আরেকটা অপশন রয়েছে শুধুমাত্র কালার অ্যাড করার জন্য। তো কালার অপশনে ক্লিক করলে কিন্তু যে কোনো কালার কিন্তু তুমি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে এই কালারটা অ্যাড করলাম। এরকম করে যে কোনো কালার যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমরা সহজে অ্যাড করতে পারবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে। তো আমি এই কালার থাকা অবস্থায় এটাকে আমি গ্যালারিতে ডাউনলোড করতে চাইছি, তো এই ডাউনলোড বাটনে ক্লিক করে ফ্রি অপশনে ক্লিক করব, দিয়ে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু এটা আমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব সহজে তুমি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে মোবাইল দিয়ে রিমুভ করতে পারবে এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আবার অ্যাডও করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।